ডিয়ার বাচ্চো, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কোষে থেকে 20 অর্থাৎ ত্রিকোণমিতি চ্যাপ্টারের কোণের পরিমাপ ধারণা, এই চ্যাপ্টারের যে অলরেডি আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক প্র্যাকটিস করেছি, কিন্তু এখন আমরা 11 দাগের অঙ্কটা প্র্যাকটিস করব। ওকে, তো শুরু করার আগে প্রথমে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ যে তোমরা কোনো এডুকেশন চ্যানেল দেখছো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ওকে, তো চলো শুরু করছি আজকে 11 দাগের অঙ্ক। কোশ্চেনে যেটা বলেছে দেখো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, বেশ, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুত কোণ এবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। বেশ, এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বেশ, অ্যাঙ্গেল এ বি ডি, অ্যাঙ্গেল বি এ ডি, অ্যাঙ্গেল সি বি ডি, অ্যাঙ্গেল বিসিডি এর বৃত্তীয় মান নির্ণয় করো। চলো মান নির্ণয় পরে করব, ঠিক আছে, কিন্তু প্রথমে কি বলতে চেয়েছে সেই অনুযায়ী একটা চিত্র অঙ্কন করি। ওকে, চলো চিত্র অঙ্কন করে নিই ফটাফট করে। দেখো, সাপোজ এটা 11 দাগের অঙ্ক, তো 11 দাগ নম্বর দিলাম। বইয়ে কি বলেছে সেটা একটু লক্ষ্য করি আমরা, যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদের অন্তর্ভুত কোণ এবিসি। এই যে এই কোণটা যদি আমি 45 ডিগ্রি বলি, তার মানে কি বুঝবো? এখানটা বি, এখানটা এ, এখানটা সি। এবার এবিটা সমান হচ্ছে বিসি, এবি সমান বিসি। কেন? দেখো বইতে কি বলেছে, সমান বাহুদের অন্তর্ভুত কোণ 45 ডিগ্রি। তাহলে সমান বাহু, তাহলে আমাকে নিশ্চয়ই এবি আর এসি এই দুটোকে সমান বাহু বলতেই হবে, না হলে তো সম্ভব নয় এটা 45 ডিগ্রি হওয়া, তাই না, বইয়ে অনুযায়ী। চলো এবারে আমি একটা ছোট কাজ করে নেব। কি কাজ করে নেবো? এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এ কোণটার মান কত সেটা আমি জেনে নেব। ঠিক আছে, তারপর আমি পরে যা আছে সেটা করবো কোনো, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 45 ডিগ্রি এটা বলেছে। হ্যাঁ ঠিক, তাহলে যেহেতু এ বি ইকুয়াল টু বিসি, তাহলে অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি এ। হ্যাঁ ঠিক, এই দুটো যদি সমান হয়, তাহলে দেখো আমি ভালো করে বিচার বিবেচনা করে বলো, ত্রিভুজের 3টি অ্যাঙ্গেলের সমষ্টি কত? 180 ডিগ্রি। সেটা লিখি আমি একটু, এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল বি সি এ, মানে এই কোণটা আর এই কোণটা, 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। চলো সেটা আমি লিখলাম। এখানে কি লিখবো? শর্তানুসারে। ওকে, এবার দেখো অ্যাঙ্গেল এবিসি, এটাকে আমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব। আচ্ছা, এই দুটোর মানে তো একই। হ্যাঁ, তাহলে এই দুটোর জায়গায় আমি তো একটা লিখতে পারি, যে কোনো একটা। হ্যাঁ, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল বি এ সি, অথবা আমি 2 ইন্টু অ্যাঙ্গেল বি সি এ যেটা খুঁজ লিখতে পারতাম। 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ওকে, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। 180 থেকে 45 যদি বিয়োগ করি কত হবে? 5 × 10, 5 দিতে হাতে গায়ে 4 × 5, 5 × 8, 3 দিতে 1। তাহলে 135 ডিগ্রি হলো 2 ইন্টু অ্যাঙ্গেল বি এ সি। ওকে, এবার এদিকে দেখো 2 গুণের আকার আছে, অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে বলো ফটাফট করে বলো? ভাগের আকারে হয়ে যাবে। 135কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, দশমিক না করে পূর্ণ 1/2 করে দিলাম। ওকে, অথবা এটাকে এইভাবে লিখে রেখে দিতে পারি 135 ডিগ্রি বাই 2। ওকে, তাহলে দেখো অ্যাঙ্গেল বিএসির মান কত পেলাম? 135 বাই 2 ডিগ্রি পেলাম। যাই বিএসি তাহাই তো কি অ্যাঙ্গেল বিসিএ, সেটাই বিসিএ। হ্যাঁ, তাহলে তার মান কত? 135 ডিগ্রি বাই 2, এটাও পেয়ে গেলাম। তাহলে 3টে কোণের মান পেয়ে গেলাম।
এবার আমি বইটা একটু লক্ষ্য করব। দেখো বই কি বলেছে, বলেছে যে এসি বাহুকের ডি বিন্দুতে অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ড। এই যে এ বি সি এর সমদ্বিখণ্ডক মানে এই বি কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করছি আমরা, ঠিক আছে। এইটা আমাদের কি হলো, ডি হলো। এখানটা কতটা হবে, সমান ভাগে ভাগ করছি মানে এখানটা হবে 45/2 ডিগ্রি, আর এখানটাও কতটা হবে, এখানটাও হবে 45/2 ডিগ্রি। ওকে, বোঝা গেল। এবার আমাকে কি বলতে বলেছে দেখো, যেমন বলতে বলেছে তেমন করব। এবিডি অ্যাঙ্গেল এবিডি মানে এই এ বিডি, দেখো অ্যাঙ্গেল এবিডি মানে কি পেয়ে যাচ্ছি, 45/2 ডিগ্রি। হ্যাঁ চলো লিখে দিই। অতএব অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু 45/2 ডিগ্রি। কেন? কারণ যেহেতু অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক বিডি দুটো ভাগে ভাগ করেছে এ বি সি কে, তাই না? সেই বিডি দুটো ভাগে ভাগ করেছে, তাই অর্ধেক হয়ে গেল। বেশ, এবার এটাকে বৃত্তীয় পদ্ধতিতে যদি দেখাতে যাই তাহলে কি করে দেবো, π/80 ইন্টু 45/2। আচ্ছা, π/80 ইন্টু 45/2 কেন হলো, এটা ভালো করে বুঝতে গেলে আমাদেরকে এই কোষে দেখো 20 এর না, এর 2-এর দাগের যে চ্যাপ্টার পার্টগুলো করছি সেটা একটু তোমাদের ভালো করে দেখার দরকার আছে, বা এই পার্টের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করার দরকার আছে, তাহলে তোমরা আসানির সাথে বুঝতে পেরে যাবে। ওকে, চলো 45 একে 45, 4 45 180, তাহলে কত হলো, π/8। তাহলে একটার মান পেয়ে গেলাম। আর কি জানতে চেয়েছে বইতে দেখো, আর জানতে চেয়েছে আমাদের অ্যাঙ্গেল বিএডি। বিএডি দেখো, বিএডি আর বিএসি এর মান তো একই। হ্যাঁ, অতএব অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল কত, দেখো বিএসি কত বের হয়েছে, এই যে 35/2 ডিগ্রি, 135/2 ডিগ্রি, তাহলে 135/2 ডিগ্রি। আচ্ছা, এটা কি আমি একটা কাজ করতে পারি, বৃত্তীয় মানে, হ্যাঁ, তাহলে কি করতে হবে, π/180 ইন্টু 135/2। বেশ, এবার কাটাকাটি করব। হ্যাঁ চলো কাটাকাটি করি। 5 দিয়ে কাটছি নাকি, 5 দিয়ে কাটবো, হ্যাঁ 5 দিয়ে কাটা যাবে। দেখো এটা 5 দুগুণে 10, 5 7 35, বেশ কোনো অসুবিধা নেই। এটা যদি কাটি 5 দিয়ে, 3 5 15 আর 5 6 30। চলো আবার কাটাকাটি যাবে 9 দিয়ে, 3 9 27 আর এটা 4 9 36। বেশ, তাহলে কি হলো, 3/5/4 দুগুণে 8। এটা একটা মান বের হয়ে গেল। ওকে, বেশ কোনো অসুবিধা নেই। আর কি কি মান বলেছে, অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল সিবিডি, তাই তো, সিবিডি দেখো অলরেডি আমি তো বের করে রেখেছি সিবিডি। হ্যাঁ, সিবিডি এই কোণটার মান কত, 45/2, তাহলে করে দিই। অতএব অ্যাঙ্গেল সিবিডি ইকুয়াল টু 45°/2। ব্র্যাকেটে লিখে দেবো কি, যে অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক কি, বিডি, মানে ছিল 45 ডিগ্রি, সেটা সমদ্বিখণ্ডক বিডি করতে আমরা হাফ হয়ে যাবে। বেশ, আচ্ছা এবারে দেখো এর মানেটাই কি, এর মানেটাই কি π/8 আমরা লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি, কারণ অলরেডি 45/2 ডিগ্রি মানে π/8 প্রমাণ করেছি, আর ফালতু ফালতু করবো কেন, দেখিয়ে দিলাম আবার ফটাক করে। ঠিক আছে, এবার দেখো আমার এখানে জায়গা নেই, সেই জন্য আমি এখানে করছি অঙ্কটা। ঠিক আছে, আর কি জানতে চাইছে, বিসিডি মানে এই কোণটার মান আমাকে জানতে চাইছে। বিসিডি অলরেডি বিসিডির মান আমি কি পেয়ে গেছি, হ্যাঁ, বিসিডি আর বিসিএ তার মানে তো একই। হ্যাঁ, অতএব অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএ। হ্যাঁ ঠিক। আচ্ছা, এখান থেকে শুধুমাত্র এইটার জায়গাটা পরিবর্তন হচ্ছে, লাইনটার, এই বিসি বিডি আর সিএ একই লাইন তো। হ্যাঁ, তাহলে যেহেতু
তাহলে কোনটার পরিমাণ কি চেঞ্জ হবে? হবে না। তাহলে এখানটা কত বেরিয়েছে? বিসিএটা, অ্যাঙ্গেল বিসিএ, দেখো দেখো বিসিএ 135/2 ডিগ্রি, 135/2 ডিগ্রি। আচ্ছা এটাকেই আবার দেখো 135/2টা কি আমি ক্যালকুলেশন কত বের করছি? 3π/8। তাহলে এটা লিখে দেবো 3π/8 রেডিয়ান। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের একবার দেখার অঙ্কটা প্রতিটা স্টেপ ভালোভাবে বোঝা গেছে। যদি ডাউট থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাও। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ মতো জয় হিন্দ।